পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে আজকে যে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে গতকাল বাদ মাগরিব থেকে আসলে এ পর্বের ইজতেমা শুরু হয়েছে। এবার ৫৮তম ইজতেমায় শুরায়ে নিজাম প্রথম ২ পর্বে অংশ নিচ্ছে। আমরা যদি দেখাতে চাই, ইতিমধ্যে বিপুল সংখ্যক মুসল্লি এই ইজতেমা ময়দানে এসে হাজির হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি এখানে যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, বিশেষ করে এই মুসল্লিদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়েছে, সেই ১০,০০০ সদস্যও এই ইজতেমায় ৫টি ভাগে ভাগ করে তারা দায়িত্ব পালন করছে। বিভিন্ন রাস্তার মোড়ে খিত্তার সামনে তারা দায়িত্ব পালন করছে এবং সাদা পোশাকে এবং পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ, বিশেষ করে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ৭,০০০ পুলিশ সদস্য এখানে কাজ করছে, র্যাব কাজ করছে, কোথাও কোথাও আমরা দেখছি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই ইজতেমা ময়দানে আসার জন্য এখানে যে তুরাগ নদী রয়েছে, সেই তুরাগ নদীতে পল্টন ব্রিজ বানানো হয়েছে যাতে ওই পার থেকে এ পারে মুসল্লিরা ঠিকমতো আসতে পারে। আজকে দুপুরে বৃহত্তর জুম্মার জামাত অনুষ্ঠিত হবে। সেই জুম্মার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের যে ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের, যাকে মূলত এই যে শুরায়ে নিজামের যে অনুসারীরা আছে তাকেই মূলত নেতা মেনে এই ইজতেমাটি আয়োজন করছে। এরপর আমরা যেটা জানতে পেরেছি যে এই ২ পর্ব ইজতেমার শেষে এরপর আরেকটি ইজতেমা হবে, যে সাতপন্থী যে মুসল্লিরা আছে সেই সাতপন্থী মুসল্লিরা ১৪, ১৫, ১৬ তারিখে ইজতেমার আয়োজন করবে। তবে সেই ইজতেমাটি নিয়ে এখন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার পক্ষ থেকে কোনো পরিপত্র বা কোনো নির্দেশনা জারি করা হয়নি। তবে আমরা বলতে পারি যে ইজতেমা আয়োজনটি অন্যান্যবারের তুলনায় এবারও আসলে একটা সফল হবে, এমনটাই এখানকার যে মুসল্লি তারা প্রত্যাশা করছেন।